বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির দুই জনপ্রতিনিধি। পাথরের ঘায়ে মাথা ফাটল একজনের, হেনস্থা করা হলো অপরজনকেও। সোমবার সকালে দুর্যোগ কবলিত নাগরাকাটা একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বামনডাঙ্গায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দুজনেই। লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়, তাতেই মাথা ফেটে যায় খগেনের। গলগল করে রক্ত ঝরতে থাকে, ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও। আপাতত দুই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো এলাকায় জড়ো হয়ে রয়েছেন কয়েকশো মানুষ। কেন্দ্রীয় বাহিনীও এলাকায় মোতায়েন রয়েছে, তাতেও উত্তেজনা কমছে না বলে স্থানীয় সূত্রে খবর। বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সোমবার সকালেই মাঠে নেমে পড়েছিলেন বিজেপির নেতা, কর্মী ও সমর্থকেরা। সকালে শিলিগুড়ি পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাকে অভ্যর্থনা জানাতে বাগডোগরা বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন প্রমুখেরা ছিলেন। খগেন শঙ্করেরাও। এরপর একে একে বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করে বিজেপির প্রতিনিধি দল। বিপত্তি বাধে বামনডাঙ্গায় ঢোকার মুখে। এক পর্যায়ে শ্রমিকের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকেরা এগিয়ে যান। শঙ্কর এবং খগেন তখনও সেখানেই ছিলেন। আচমকা কয়েকশো মানুষ জড়ো হয়ে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। লাঠি, জুতো ইত্যাদি নিয়ে বিজেপির দুই জনপ্রতিনিধির উপর চড়াও হন বিক্ষোভকারীরা। গো ব্যাক স্লোগান দেওয়া হয়, ধাক্কা দেওয়া হয় শঙ্করকে। কোনো মতে দুজনে গাড়িতে উঠলে গাড়ি লক্ষ্য করেও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তাতেই মাথা ফেটে গলগল করে রক্ত ঝরতে থাকে মালদহ উত্তরের সাংসদের। দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতেই পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা, দেখতেই পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ ওদলাবাড়ি ফেসবুক পেজ থেকে। ঘটনার পরে এক ভিডিও বার্তায় শঙ্কর বলেন, আমাদের গাড়ির সমস্ত কাজ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছেন, গাড়ির কোনো কাজ বাকি নেই। আপাতত খগেনদাকে নিয়ে দ্রুত হাসপাতালে যাচ্ছি। বিধায়কের পোস্ট করা এই ভিডিওয় দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছেন খগেন মুর্মু। রক্তে তার পাঞ্জাবি ভিজে গিয়েছে, গাড়ির সমস্ত কাচও ভেঙে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।